হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি 14/9/2022 সেকেন্ড শিফটে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তাতে আসা অঙ্কের প্রশ্ন সমাধান করব। দেখো, এই শিফটের প্রথম 14টা প্রশ্ন আমি এর আগের একটা পার্টে সমাধান করে দিয়েছি। এই পার্টে আমি তারপরে থেকে সমাধান করব এবং সবকটা সমাধান করে দেব। ঠিক আছে, তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবে। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এই ভিডিওর প্রথম প্রশ্ন 46 নম্বর প্রশ্ন। বলেছে একজন অসাধু বিক্রেতা দাবি করছে যে সে তার ক্রয় মূল্যেই পণ্য বিক্রি করছে, কিন্তু সে 850 গ্রাম ওজনের বস্তুকে 1000 গ্রাম বলে ওজন করছে। তার লাভের শতাংশ কত নির্ণয় করুন। 2 স্থান পর্যন্ত আসন্ন মানে। তো দেখো, এরকম প্রশ্ন আমরা কি করব, যে ওজনটা সে দিচ্ছে কতটা, সেটা 850 গ্রাম, কারণ ওজনের বস্তু যেটা দিচ্ছে সেটা হলো 850 গ্রামের, কিন্তু বলছে কতটা, 1000 গ্রাম, তাই তো? তাহলে 1000 গ্রাম বলছে, সে কত গ্রাম বেশি বলছে, 150 গ্রাম, সেইটা উপরে লিখবো। ঠিক আছে, 1000 বিয়োগ 850 করলে 150। তো লাভের শতাংশ বের করার জন্য শতকরা অর্থাৎ 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এবার কাটাকাটি করব। দেখো, 0 দিয়ে 0 কাটা, 5 দিয়ে কাটলে 3 বার, 5 দিয়ে 5 17 85, তাহলে 300/17। তো 300কে আমি যদি 17 দিয়ে ভাগ করি, আমি জানি 17 স্কোয়ার হলো 289, 17 17 289, তা 300 থেকে কম, তার মানে 17 বার তো যাবেই, তারপরে দশমিক আসবে, আর একটা অপশানেই দেখো আছে 17.65। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। এইবারে 52 নম্বর প্রশ্ন। বলেছে 6 - 4x² + 5x = 0 সমীকরণটির বীজগুলি হলো। তো সমীকরণের বীজ নির্ণয় দেখো কিভাবে নির্ণয় করব। দেখো, আগে এটাকে একটু সাজিয়ে লিখি, যে এক্স স্কোয়ারটা আগে লিখি, তো -4x² লিখলাম, তারপরে 5xটা লিখবো, তো তার আগে প্লাস আছে তো +5x, তারপরে লিখবো 6 অর্থাৎ +6 = 0। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 গুণ 6, 4 6 কত হয়, 24, আর এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে -24। তো বিয়োগ করে আমরা কি পাবো, 5 পাবো। 24কে এমন ভাবে ভাঙাবো যাতে বিয়োগ করে 5 পাই। ঠিক আছে, তো 24কে কিভাবে ভাঙানো যায়, 3 8 24 করতে পারি, তো 8 থেকে 3 বিয়োগ করলেই 5 হয়, তাহলে 8 আর 3, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাই বড়টার আগে প্লাস দেব এবং ছোটটার আগে মাইনাস দেব, কারণ প্লাসে মাইনাসেই মাইনাস হয়, আমাদের বিয়োগ করতে হবে, তাই এটা দিলাম। ঠিক আছে, তো এখন আমাদের এক্স এর দুটো মান পাবো, বীজ দুটো কি হবে, একটা হয়ে যাবে +8 ছিল তাই উল্টো লিখবো, তার -8 বাই তাকে ভাগ করব কি দিয়ে, x² যে সহগ আছে সেইটা দিয়ে। তো x² সঙ্গে আছে কি, -4, তো -4 দিয়ে ভাগ করব। তো কাটলে পরে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। ঠিক আছে, আর কি হবে, আর তোমার রয়েছে দেখো -3, তো এটা হবে +3, তাকে ভাগ করব আমরা কি দিয়ে, -4 দিয়ে, x² সহগ দিয়ে। তো 3/4, তো এটা -3/4। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা, অপশন 3 এরটা। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট। এইবারে দেখো 60 নম্বর। বলেছে যদি এত সমান 25 হয় তাহলে n সমান কত। দেখো, এখানে n এর মান জানতে চেয়েছে। যখন আমাদের ভাগ করি তখন আমরা কি করি, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করি, ভাগ করার সময় আমরা পাওয়ার বিয়োগ করি। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের 5 পাওয়ারে এত, সেইটাকে 5 পাওয়ারে এটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে 5 পাওয়ারে কি হবে আমার 3n + 2, তার থেকে বিয়োগ করতে হবে আমাদের 4n - 1, বেস সেম আছে, ভাগ করার সময় পাওয়ার বিয়োগ হয়। তো এইটা সমান সমান 25 মানে কত, 25 মানে 5 স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো, যখন আমাদের বেস সেম থাকে, এপাশেও 5 বেস এপাশেও 5 বেস, তো বেস সেম থাকলে আমাদের পাওয়ার সমান হয়, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 3n + 2 - 4n মাইনাসে মাইনাসে +1 = 2। ঠিক আছে, কারণ পাওয়ার পাওয়ার সমান হয় যখন বেস সমান। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 4n আর n, যদি 4n থেকে n বাদ দেই তো -n, 2 আর 1 3, 3 যদি ওপাশে চলে যায় তাহলে -3, তো -3 থেকে যদি 2 বাদ দেই তাহলে 3 থেকে 2 গেলে 1, -1, তো মাইনাস মাইনাস কাটা গেল, n এর মান কত হলো, 1 হলো। ঠিক আছে, ওকে চলো নেক্সট।
আচ্ছা, এবারে দেখো 62 নম্বর বলেছে একটি ট্রেনের 2.5 ঘন্টার জন্য গড় গতিবেগ ছিল ঘন্টায় 30 মাইল এবং তারপর ট্রেনটি 1.5 ঘন্টার জন্য 60 মাইল প্রতি ঘন্টা বেগে যায়। ট্রেনটির দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব হলো কত? তো ট্রেনটির দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব জানতে চেয়েছে। দেখো 2.5 ঘন্টার জন্য গড় গতিবেগ কত ছিল? 30 মাইল। তাহলে 2.5 ঘন্টা মানে কি 5/2। দেখো 2 দুগুণী 4 আর 5/2, তাহলে 30 মাইল বেগে কত সময় গেছে? 5/2 ঘন্টা। তাহলে আমরা কি করলাম, বেগের সাথে আমরা সময় গুণ করলাম, তাহলে আমরা দূরত্ব পেয়ে যাব। তার সাথে যোগ করে দেব আমাদের পরে কি হয়েছে 1.5 ঘন্টার জন্য, মানে 2 1 2 এর 1 3/2, 3/2 ঘন্টার জন্য কত কিমি বেগে গেছে, সরি কত মাইল বেগে গেছে? 60 মাইল। তাহলে আমাদের এখান থেকেও দূরত্ব বেরোবে। তাহলে মোট কত দূরত্ব গেছে কাটলেই বেরিয়ে যাবে। 2 দিয়ে 15, এখানে 2 দিয়ে কাটলে 30, তো 3 3 90, 5 15 75, 90 আর 75 165। অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনের কোনটা সঠিক কোনটা ভুল, সেটা কি আমি হাইড করে দেবো কিনা। যদি সেটা তোমরা জানাও তাহলে পরের ভিডিও থেকে আমি অপশনটাকে হাইড করে দেবো। ঠিক আছে, এই যে আর একটা অঙ্কের প্রশ্ন দেখো বলেছে যদি বার্ষিক দেয় 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে ওয়াই টাকা এর সুদ হয় 612 টাকা, তাহলে 2 বছর পরে মোট কত টাকা দিতে হবে। ঠিক আছে, 2 বছর পরে কত টাকা দিতে হবে এটা জানতে চেয়েছে। আর বার্ষিক দেয় সুদ কত? 4%। কি সুদ? চক্রবৃদ্ধি হারে সুদ। তাহলে দেখো 2 বছরে ওয়াই টাকার সুদ যদি 612 টাকা হয়, তাহলে 612 টাকা 2 বছরে হচ্ছে। আর 4%, তো 4%টাকে আমরা আগে ভগ্নাংশে পরিণত করে নেই। 4% মানে কত? 1/25। ঠিক আছে, তাহলে 25 টাকা যদি নেয় সে 1 বছর পরে 1 টাকা বেশি দেবে, মানে 26 টাকা দেবে। এবার বলেছে 2 বছর, তার মানে এর স্কোয়ার করে দেব। ঠিক আছে, তাহলে 25-এর স্কোয়ার 625 আর 26-এর স্কোয়ার হলো 676। তো কত টাকা সুদ দিচ্ছে 2 বছরে? 625 676-এর থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে 51 টাকা হয়। 51 টাকা সুদ দিচ্ছে 2 বছরে। আর প্রশ্নে আমাদের বলেছে 612 টাকা সুদ দিচ্ছে, তাহলে 51 টাকা মানেই 612 টাকা। তো 51 দিয়ে ভাগ করলে 51 1 51, তারপরে তোমার 102, 51 দুগুণী 102, তার মানে 12 গুণ। চেয়েছে কি? চেয়েছে 2 বছর পরে মোট কত দেবে। তাহলে সুদ আসল চেয়েছে, আর আমরা জানি এইটা হলো প্রিন্সিপাল আর এইটা হলো অ্যামাউন্ট, তাই না? তাহলে অ্যামাউন্টই সুদ আসল, তো 676-এর সঙ্গে আমরা 12 গুণ করবো, অ্যান্সার পেয়ে যাব। তো 12 যদি গুণ করি, 6 12 72, 2 হাতে 7, তারপরে তোমার 7 12 84, আর 7 করলে তোমার হয়ে যাবে 91-এর 1, হাতে আমার 9, 6 12 72, আর 9 করলে 81। তো আমাদের অ্যান্সার কত হলো? 8112, অপশন 4-এরটা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। দেখো রিজনিং, সায়েন্স এগুলো তোমাদের আলাদা ভিডিওতে আমি সমাধান করে দেবো, অন্য ভিডিওতে। ও এটা একটা অঙ্কই ছিল। দেখো 76 নম্বর বলেছে 12 এবং 39-এর মাঝে যে সকল প্রাকৃতিক সংখ্যা 5 দ্বারা বিভাজ্য তাদের গড় হলো ড্যাশ। তো 5 দ্বারা বিভাজ্য 12 এবং 39-এর মাঝে বলেছে, তাহলে 12-র পরে 5 দ্বারা বিভাজ্য কি হয়? 15, কারণ 3 5 15। আর 39-এর আগে কত হয়? 5 7 35, 5 8 40, তো 40 হলো পরে, আগে হলো তোমার 35। যেহেতু গড় চেয়েছে, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে আমরা কি করে দেবো? ভাগ করে দেবো। ঠিক আছে, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তো 35 আর 15 যোগ করলে হয়ে যাবে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 25, আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। এইবারে 85 নম্বর বলেছে এত এর মান হলো ড্যাশ। তো মান নির্ণয় করতে বলেছে। 617 আর 8 যোগ করলে কত হয়? 625। 625-এর বর্গমূল করলে কত পাবো? 25 পাবো। 25 আর 11 যদি যোগ করি তাহলে হবে 36। 36-এর বর্গমূল করলে কত পাবো? 6 পাবো, তাই না? 36-এর বর্গমূল করলে পাবো 6। এবার 6 আর 190 যদি যোগ করি 196, তো 196-এর যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? 14 পাবো। ঠিক আছে, 196 হলো 14 স্কোয়ার, তো অপশন 2-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এইবারে দেখো তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন আছে।
বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 8 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি উভয়ই একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ করার জন্য কতদিন প্রয়োজন? যখন উভয়ই একসাথে বলবে তখন আমরা কি করব? এ গুণ বি আর নিচে করব এ যোগ বি। ঠিক আছে, এখানে এদের সময়গুলো লিখবো। তাহলে এর সময় 12, বি হলো 8, নিচে 12 আর 8 যোগ করলে হয়ে যাবে 20। ঠিক আছে, তো কাটাকাটি করি। কাটলে পরে দেখো আমরা 2 দিয়ে কাটি, 10 দুগুনি 20, 2 দিয়ে হলো 6 দুগুনি 12, তাহলে 6 আটে 48, আর 10-এর জন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তো অপশন 2 এরটা হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইবারে দেখো 90 নম্বর প্রশ্ন। বলেছে একটি সংখ্যার 25% হয় 1320, সংখ্যাটির 35% কত? তো 25% কত? 1320, চেয়েছে 35%। তো কাটাকাটি করি, 5 5-এ 25, 5 7-এ 35, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুনি 10, তারপরে 3 2 32, তো 5 6 30, 2 0 20, 4 5-এ 20, তো 4 7-এ 28-এর 8, এককে 8 আসবে। অপশন 3-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এইবারে 93 নম্বর প্রশ্ন। বলেছে 24 টাকা প্রতি মিটার স্কয়ার দরে একটি বারান্দায় টাইল বসানোর খরচা নির্ণয় করুন যদি বারান্দাটির দৈর্ঘ্য এবং প্রস্থ 3:1 অনুপাতে থাকে এবং পরিসীমা 40 মিটার হয়। তো দৈর্ঘ্য আমি 3x আর প্রস্থ যদি x ধরে নেই, তাহলে পরিসীমা কি হবে? 3 আর 1 4 দুগুনি 8x হবে, কারণ আমরা জানি পরিসীমা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? পরিসীমা 40 বলেছে। তো 3 আর 1 4x, গুণ 2 করলে 8x, 8x হলো 40, তাহলে x কত? 5। চেয়েছে যে টাইল বসানোর খরচা, তাহলে মোট ক্ষেত্রফল কত বের করে নেই। ক্ষেত্রফল হলো 3x গুণ x করলে কত হবে? 3x স্কয়ার, এটা হলো ক্ষেত্রফল। তার মানে 3 গুণ x স্কয়ার মানে 5 স্কয়ার, অর্থাৎ 25। 3 25 75 ক্ষেত্রফল। 1 বর্গ মিটারে লাগে 24 টাকা, তাহলে মোট কত টাকা লাগবে? 75 গুণ 24। ঠিক আছে, 5 24 120, শূন্য হাতে আমার 12, 7 24 হলো 168, 168 আর 12 180, তাহলে অ্যান্সার হলো 1800, অপশন 2 এরটা। ঠিক আছে, চলো নেক্সট। 99 নম্বর প্রশ্ন। বলেছে দুটি সংখ্যা 11:17 অনুপাতে আছে এবং তাদের মধ্যে পার্থক্য 18, সংখ্যা দুটির গসাগু এবং লসাগু যথাক্রমে। তো দেখো পার্থক্য 18 বলেছে, এখানে পার্থক্য কত পাচ্ছি? 6 পাচ্ছি। 17 থেকে 11 গেলে 6, 6 মানে 18, তার মানে কত গুণ হচ্ছে? 3 গুণ, তাই তো? তাহলে আমাদের গসাগু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। ঠিক আছে, গসাগু হলো 3, তো এইটাই আমাদের অ্যান্সার। আর লসাগু কত হবে? লসাগু হবে 3 গুণ 11 গুণ 17, করলে 561 পাবো। 7 1-এ 7, 3 7-এ 21, এককে 1 পাচ্ছি, তো 561 হবে, তাই না? নেক্সট, আচ্ছা, তো এই অবধি ছিল। এর পরের ক্লাসে আমি অন্য আর একটা শিফট থেকে আমি অঙ্ক করে দেবো। ঠিক আছে, এখানেই ক্লাসটা এন্ড করছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যারা পেইড কোর্স নিতে চাও, এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। রিজনিং এবং ম্যাথের পেইড কোর্স রয়েছে, যে কোর্স করলে তোমাদের ফুল সিলেবাস কভার হয়ে যাবে রেলওয়ের জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।